2013 সাল লস অ্যাঞ্জেলসের পুরানো কুখ্যাত এক হোটেল, হোটেল সিসিল। এই হোটেল ঘিরে রয়েছে বহু মৃত্যু, আত্মহত্যা আর অপরাধের ইতিহাস। এবং ঠিক সেখানেই ঘটেছিল এক ঘটনা যা আজও হাজারো মানুষের মনে জাগায় প্রশ্ন, ভয় এবং বিস্ময়। তার নাম ছিল এলিসা ল্যাম। একজন তরুণী কানাডা থেকে বের হয়েছিল আত্ম অন্বেষণের ভ্রমণে। 20 বছর বয়সী এলিসা এসে উঠল সিসিল হোটেল, কিন্তু কয়েকদিন পর সে নিখোঁজ হয়ে যায়। পুলিশ তার খোঁজে ছিল, কিন্তু ঠিক তখনই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে একটি সিসিটিভি ফুটেজ। আর ফুটেজটি হোটেলের লিফট থেকে। এলিসাকে দেখা যায় সে লিফটে ঢুকছে, দরজা বন্ধ হচ্ছে না। সে কোনায় লুকোচ্ছে, বারবার বাইরে তাকাচ্ছে। সে যেন কাউকে দেখছে যাকে ক্যামেরা ধরতে পারেনি। তার হাতের অদ্ভুত আচরণ এমন যেন সে ভূতের সাথে কথা বলছে। এই ভিডিওটি ভাইরাল হয়। মানুষ প্রশ্ন তোলে, এলিসা কি কাউকে দেখেছিল, নাকি তার মানসিক সমস্যা ছিল, নাকি কিছু অতি প্রাকৃতিক সুপারন্যাচারাল বিষয় যেটা ক্যামেরা ধরতে পারেনি। 2 সপ্তাহ পরে হোটেলের পানির ট্যাঙ্কে খুঁজে পাওয়া যায় এলিসা ল্যামের মৃতদেহ। হ্যাঁ, একটা লাশ পানির মধ্যে, আর সেই পানিই হোটেলের অতিথিরা খাচ্ছিল, ব্যবহার করছিল দিনের পর দিন। পোস্টমর্টমে কিছু রহস্যজনক তথ্য আসে। না মাদকের কোনো চিহ্ন, না শারীরিক নির্যাতনের প্রমাণ। তাহলে প্রশ্ন থেকে যায়, এলিসা ল্যাম কিভাবে গেল সেই ট্যাঙ্কের ভেতর? ছাদে ঢোকার দরজা ছিল বন্ধ, অ্যালার্মে সুরক্ষিত, ট্যাঙ্কের ঢাকনাও ছিল ভারী। সে কি নিজেই ঢুকেছে, নাকি কেউ ছিল যার ছায়া পড়েনি ক্যামেরায়? এই রহস্য আজও সমাধান হয়নি। কিছু প্রশ্ন আসলে উত্তরহীনই থেকে যায়।